এই ময়দানে যিনি কথা বলতেন নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 3টা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো। তিনি 1 নাম্বার জেলে ছিলেন, আমি 4 নাম্বারে ছিলাম, পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা। সহবত পেয়েছি, সময় পেয়েছি, তার কাছে উপদেশ পেয়েছি। আল্লাহ যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো মেনে চলার তৌফিক দান করেন। প্রাণ প্রিয় পাবনাবাসী, গত বছর এই ময়দানে আসার 1 ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আপনারা ফেরত দিয়েছেন। যারা ফেরত দিয়েছিলেন কোথায় আপনারা? وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد। সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এইভাবে করে আমি যারা পাপিষ্ঠ তাদেরকে পাকড়াও করি। আর আমার ধরা বড় শক্ত ধরা, কারণ তারা জালেম ছিল। এইজন্য পৃথিবীতে সবচাইতে বড় জালেম হচ্ছে কোরআনে কারীমের কাছে না আসা। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। সূরা সফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। এই 15.5 বছর এটা সবচাইতে বেশি ছিল। বলেন তো, আমি যতদিন কোরআনে কারীম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি, আমার বাবার দিকে ডেকেছি, আমার দাদার দিকে ডেকেছি। আমি তো কোরআনের দিকেই ডাকতাম, আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডেকেছি। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন এইটাই আমার পথ। এই কি আশ্চর্য, কথা বলেন কেন? কথা বলা যাবে না, যেখানে আছেন ওইভাবে থাকেন। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দরকার হয় বিভিন্ন জায়গা আছে, শুয়ে পড়েছে, কথা বলবেন না। কোরআন শোনার আদব, কথা বলা যাবে না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, মনোযোগ সহকারে শোনা লাগবে। এটা কি গানের অনুষ্ঠান? এটা ইবাদত চলছে এখন। দেখেন না কিভাবে বসে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার কাছ থেকে যখন কোরআন ওরা শ্রবণ করবে, যারা বুঝবে এর মর্ম মানিগুলো কি আল্লাহ বলতে চায় আর আমি কি করি, তখন দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হচ্ছে। এজন্য কোরআনের আলোচনা ভালো করে শোনেন। কষ্ট হচ্ছে, কথা বন্ধ বলা যাবে না, সহ্য করে। ধৈর্যের ফল মিঠা হয়, একটু ধৈর্য ধরেন ভাই। পাবনাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, এইটাই আমার পথ। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। শুধু এটা আমার কাজ না, না ওয়ামান ইত্তাবানি, আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এ ঘোষণা কার? বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে। হ্যাঁ, আমি জানি আল্লাহর দিকে ডাকতে গেলে কোরআনে কারীম দিয়ে আপনি ডাকবেন, দেখবেন আপনার প্রতি বিপদ আপদ মুসিবত আসতে থাকবে। অনিরব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি যখন ধৈর্য ধারণ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই ধৈর্যটার সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে তিনটা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালেমরা রেখেছিল। আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন, কারণ 3টা বছর ওরা আমাকে যোগাযোগ করতেও দেয়নি। বাইরে গেছে আমি তাও জানতাম না, কারণ আমার মামলা দিয়েছে একটা ঠুনকো মামলা, অথচ রাখতো আমারে মার্ডার মামলার আসামি যেখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে। খাওয়া দাওয়া ঠিক মতো দিত না, কষ্ট এত বেশি দিয়েছে, এমনিতেই মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায়। আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে চেহারার দিকে তাকবেন, লোকটা কিন্তু এলোমেলো করে তাকায়। আমি বহু মানুষকে মাটির নিচে পেয়েছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না। ও যে কয় বছর আছে ও নিজেও জানে না, এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে, এমনকি ওর নাম কি তাও জানে না। বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায়। কবর যেরকম ঠিক ওই রকম জায়গায়, এরপরও কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না, কিন্তু আয়না ঘরে আমি দেখেছি শিকল দিয়ে পা বেঁধে দিতে। এ কঠিন অবস্থায় মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা যেত বলতাম, ভাই কোরআন শরীফ এনে দেন। ওনারা বলতো, আপনাকে আমরা বঙ্গবন্ধুর জীবনী এনে দেই। বঙ্গবন্ধুর জীবনী পড়ে আমি করবো। এরপর ওরা দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর। বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না, বই নিয়ে আসতে বলি, তাফসিরের বই, কোরআনের বই, আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলির জীবনী। আপনার যদি সাহস থাকে তা আপনি, আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই, এই বইগুলো একটু এনে দেন। ওইসব বই পড়তে নেই। মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে দিয়ে। মাজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম, উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন। ওনারে বলতাম, ওনার কাছে যে বলবেন আমির হামজা বই চেয়েছে তাহলে আপনাকে বই দেবে। উনি মাঝে মাঝে অনেকগুলো বই আমাকে পাঠাতেন। বিশেষ করে কারাগারে রাত দিন জায়নাবাল গাজালির লেখা, এটা আমি প্রায় 7 বার পড়েছি এই 3 বছরে। এটা পড়লেই যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অম্লান হয়ে যেত। তারা একজন মহিলা, কি করেছে তারা ইসলামের জন্য, আর আমি একজন পুরুষ মানুষ। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, গতকাল আমাদের মুসলিম উম্মার একজন মাজলুম বোন ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা, জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই এক কথা বলেন, আমরা চাচ্ছি মাজলুম মানুষগুলো এই বাংলাদেশের জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে। জনাব লুৎফুজ্জামান বাবর একজন, গিয়াসউদ্দিন মামুন ভাই একজন, এরপরে মাওলানা জসিমউদ্দিন রহমানী একজন। সব মাজলুম। আমরা চাই এখান থেকে দাবি তুলতে, এই বাংলাদেশে মাজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এই কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কথা বোঝা লাগবে, এ মুক্তি আমি এমনিতে চাইনি। কোরআনে কারীমের সূরা ফাতাহ 18 নম্বর আয়াতের তাফসীর আমি আজকেও পড়ছিলাম। এখানে আওয়াজ হয় বেশি, কি সমস্যা কি? এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, সবাই বসে পড়েন। আপনারা কি আরম্ভ করেছেন? বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তায় কথা বন্ধ করেন ভাই, খুব গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আছে, একটু 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 সময় দেন।
আমি এমনিতে অসুস্থ, এই একটা মাহফিলের জন্য আমার আজকে প্রায় যাওয়া আসা মিলে 2000 কিলো রান করা লাগছে। কোথায় চট্টগ্রাম বিভাগে ছিলাম, আজকে এসেছি আবার কালকে চট্টগ্রাম বিভাগে, সবগুলো তাও দিনের বেলা। আপনাদের এই শুধু একটা পাবনার মানুষের যেহেতু আসতে দেয় না, এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি। এবার তো কেউ মাইকও কেড়ে নেয় না, সামনেও দাঁড়ায় না, জালেমরা সব পালিয়েছে। সূরা ফাতিহা 18 নম্বর আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি এটিএম আজহারুল ইসলামের সাথে মিলিয়েছি, দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। 1500 বছর আগে হুদায়বিয়ার যে সন্ধির কথা আমরা শুনি, বিশ্ব নবী 1400 সাহাবী নিয়ে এসেছিলেন হজ করার জন্য। কাফেররা হুদায়বিয়া নামক জায়গায় তাকে বাধা দিল। হযরত ওসমানকে নবীজি বললেন, যাও সমঝোতা করে এসো। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে। তারা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। নবীজি কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তাঁবুর সামনে হাজির হয়ে যাও। এহরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। অনেকে রোজা রেখেছে, রোজা সব ভেঙে ফেলো, এখন আবার নতুন করে শরীরে শক্তি সঞ্চয় করো। এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম, আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো। রব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এতে 3টা সুসংবাদ আছে। সামনে যেটা আমাদের আসতেছে, আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ আয়াত শুরুই করলেন লাকাদ দিয়ে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাদিয়াল্লাহ, আমি রাজি হয়ে গেছি। আমি রাজি হব না, হয়ে গেছি। অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতাশ শাজারাতে, এই গাছের নিচে, ইয ইউবাইউনাকা, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, এই সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সঙ্গে সঙ্গে নবী নিজের বাম হাতটা সবার উপরে তুলে ধরলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি বাম হাত তুলে ধরলেন কেন? নবীজি বলেন, আজকে যে 1399 জন এখানে আসো, আর একজন তো নেই, ওনাকে মেরে ফেলা, হত্যা করার কথা জানিয়েছে। সুতরাং আজকের এই শপথ বাক্যে, এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি, সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আমরা সবাই এখানে এসেছি, সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম। কিন্তু ওসমান এখানে নেই, ওসমানের উপরেও তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এই জন্য এই হাতটা আমি তুলে ধরলাম, এটা ওসমানের হাত। তার মানে আজকের এই ময়দানে যে 1400 মানুষ আছে, একজনের উপরও আল্লাহর নারাজ নেই, প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। কারণ মাত্র একটা, ওরা নিরপরাধ, একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুধু দিয়েছিল, মেরে কিন্তু ফেলেনি, মিথ্যা ছড়িয়েছে। আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে, বিনা অপরাধে মেরে ফেলবেন, এইটা তিনি মেনে নিতে পারেননি। শুধু মেনে নিতে পারেননি তা না, নিজের সাথে 1399 জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন, শপথ। আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে, বিনা কারণে বিদায় হয়ে যায় জালেমদের চক্রান্তে। কথা বলে না কেন? শহীদ মাওলানা আব্দুস সোবহান তার ভেতরে একজন। আপনি আন্দাজে যে দোষী দেন না কেন, শয়তানও বিশ্বাস করে না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি,
যতগুলো শহীদ হয়েছে আপনি তাদের পেছনের জীবন খোঁজ খবর নিয়ে দেখবেন, যে দোষে তারা দোষ দিয়েছে একটা দোষ তাদের জীবনে ছিল না। আপনার দোষ নেই, আপনি যে গণহত্যার সাথে জড়িত আপনার দোষ নেই। 2006 সালের 28শে অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিয়ে মারার পরে তার লাশের উপর ড্যান্স দিয়েছেন, পৃথিবী ভুলে যায়নি। আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম, তখন বাসে আসতাম 7 সাল, তখন ছোটখাটো ওয়াজগুলো আমাকে নিয়ে মানুষ করাতো, তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, বাসে গেলেও টাকা দিত না। 300 টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জে, যাওয়া আসা ভাড়াই লেগে যায় 220 টাকা। ওই সময় বাসে এসে শেষ করে এক ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন? হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম আরে ভাই তো মরা কুকুর, তো মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছেন? আমি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক কি মরে গেছে? হ্যাঁ, এইটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। তার নাম শুনে বুঝলাম ওর ঈমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলেন না কেন? ঈমান নেই, কি আছে? বিবেকের তাড়নায় সে মরা জিনিস যদিও নিকৃষ্ট, তারপরে ডবল করে মারলো না, গাড়ি বাম দিয়ে চালালো, তারপর ডাইরেক্ট দেয়নি, বিবেকে বাধা দিয়েছে। আর আপনি মানুষ, আপনি একজন হাজী সাহেবা, কিসের ঈমান আপনার? আপনার ঈমানও নেই, বিবেকও নেই। জীবিত মানুষের একটা লাঠি বৈঠা দিয়ে আপনি লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পরও যদি ছেড়ে দিতেন না, লাশের উপরে ড্যান্স দিলেন। আপনার বিবেক কিছুই নেই, বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই বাংলার 18 কোটি মানুষ এখন চাই 2006 28শে অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যার বিচার করা লাগবে। কথা বলেন না কেন? ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে, এই জন্য যদি নবী 1399 জন রেডি করিয়ে, শুরু রেডি করেননি, ফরজ 2টা বিধান লঙ্ঘন করেছেন, একটা হজ আর একটা রোজা, বলে পরে করে নেব, আগে হত্যা আর বিচার না করে কোনোদিন আর মদিনায় ফেরত যাব না। ওরা এই ঘোষণা রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে। আমার মনে হয় আমরা যদি শপথ বাক্য পাঠ করতে পারি, ওই 1399 জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন, আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবেন। কিন্তু পরে 3টা কথা আছে, আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম। সুতরাং আমাদের মনের কথা না মুখের কথা, এটা কিন্তু আল্লাহ জানেন। এই মাজলুম লোকটাকে জেলখানার এই অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম, এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মনের কথা যদি হয়, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাজিল হবে। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আচ্ছন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন। এই আয়াত অনুযায়ী সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে মাজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে, আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে। এই বিষয় আমরা দেখতে পাই না? দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানায় যে 54 বছর আমরা বহু কিছু দেখেছি, শান্তি পাইনি, আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কোরআনে কারিমের বিধান কায়েম হয়েছে। একটু আমাদের অভিভাবক জেলার শ্রদ্ধাভাজন এসপি সাহেব এসেছেন, উনি আপনাদেরকে সালাম দেবেন। আমরা সালামটা নিয়ে এরপর আবার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কই দেন স্যারকে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত পাবনাবাসী,